আসসালামু আলাইকুম। তো গাইস, আজকে আমি এই ভিডিওতে বেসিক্যালি আবারও দরদ সিনেমা নিয়ে কথা বলবো, কারণ এই সিনেমাটা এখন পর্যন্ত আটকে আছে। প্রায় দীর্ঘ 6 মাস আগে কিন্তু এই সিনেমা শ্যুট কমপ্লিট হয়ে গেছে, এখন পর্যন্ত সিনেমাটা মুক্তির মুখ দেখে নাই। তো কেন দেখে নাই বা আগামী দিনে দেখতে পারে কিনা, এই পুরো বিষয় নিয়ে আজকে ভিডিওতে আমি কথা বলবো। তো আশা করি ভিডিওটি না টানায় দেখবেন। তো এবার দেরি না করে সরাসরি ভিডিওটি শুরু করে ফেলি, চলেন। তো প্রথমে আমি যেই বিষয়টা নিয়ে প্রথমেই কথা বলবো সেটা হচ্ছে তুফান সিনেমাটা আদৌ মুক্তি পায় নাই কেন, বা এটার লিজন কি, বা অনন্য মামুন ভাই একের পর এক মুক্তির ডেট দিয়েও কেন পিছানো হয়েছে। তো পুরো বিষয়টা আগে ডিটেলে আপনাদের কাছে বলবো, তারপর মূলত ভিডিওতে চলে যাব আমরা। তো প্রথমে আমি যে কথাটা বলবো যে তুফান সিনেমা একের পর এক ডেট দিয়ে মুক্তির ডেট দিয়ে পিছিয়ে নেওয়া হয়েছে কেন। দেখেন, সিনেমাটা কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশে সেন্সর ছাড়পত্র পায় নাই, এটাই হচ্ছে সত্য কথা। তো অনেকবার কিন্তু অনন্য মোহন ভাই সেন্সর ছাড়পত্রের জন্য আবেদন করেছেন, বা মুক্তির তারিখও ঠিক করেছে, বা হয়তো বা মুক্তি দিয়ে দিত, কিন্তু বর্তমানে যে আমাদের যে কোটা আন্দোলনের পর শেখ হাসিনা সরকার পতন হয়েছে, তো তারপর কিন্তু বাংলাদেশ সেন্সর যে কমিটি সেটা কিন্তু আবার পতন হয়েছে বা নতুন করে বসানো হয়েছে। তো এই কারণে হয়তো বা একটু লেট হয়ে গেছে। বা এর আগেও কিন্তু কোটা আন্দোলন আগেও তো অনেকবার অনন্য মোহন ভাই মুক্তির ডেট কিন্তু আমাদেরকে দিয়েছিল, সেই ডেটগুলোও কিন্তু পিছানো হয়েছে। তো সেইগুলো কেন পিছানো হয়েছে, সেগুলো কিন্তু অনন্য মামুন ভাইয়ের দোষে কিন্তু পিছানো হয়েছে। কারণ এই লোকটা কিন্তু প্রতিনিয়ত মানুষকে বড় বড় কথা বলে থাকে, এবং বেশি একটু বাড়িয়ে বলতে পছন্দ করে, যে কারণে অনেক সময় কিন্তু কোটা আন্দোলনের আগে অনেক টাইম দিয়েছিল, এই টাইমগুলো কিন্তু সে সত্যি করতে পারে নাই, বা এই টাইমে সিনেমাটা মুক্তি দিতে পারে নাই। জুজু সেই টাইমে সিনেমাটা মুক্তি দিত, আজকে কিন্তু সিনেমাটা বাম্পার হিট একটা বিজনেস করতো। সিনেমাটা এত পরিমাণ হাইপ ছিল যেটা বলার মতো না। বাংলাদেশে এই প্রথম কোনো প্যান ইন্ডিয়ান সিনেমা হচ্ছে দরদ। তো এই সিনেমা নিয়ে করে একদমই বড় একটা হাইপ ছিল। বর্তমানে কিন্তু আস্তে আস্তে এই হাইপটা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে। তো এটা হচ্ছে মানে সবচেয়ে বেশি মানে এটা কিন্তু সবচেয়ে বড় লসের রিজন পড়েছে ধরো সিনেমার উপর। একের পর এক কিন্তু হাইপ কমে যাচ্ছে, এখন পর্যন্ত সিনেমাটা মুক্তির আলো দেখতে পারে নাই। তো কোটা আন্দোলনের পরে এখন তো সিনেমা সেন্সর ছাড়পত্র পাইতে একটু দেরি হবে, কারণ নতুন সেন্সর ছাড়পত্র টিম গঠন হয়েছে, সেখানে তো একটু টাইম লাগবে। কিন্তু এর আগে কি করেছিল অনন্য মামুন, বর্তমানে সিনেমাটা নিয়ে এত পরিমাণ যেহেতু সংবাদ আমরা শুনতে পাচ্ছি যে আগামী দিনে এই সিনেমাটা কবে নাগাদ আসতে পারে, বা 2024 সালে আসবে কিনা এটাও কিন্তু নিশ্চিত না এখন পর্যন্ত। অনন্য মামুন অনন্য মামুন সেন্সর ছাড়পত্র বাংলাদেশ থেকে সিনেমাটা না পায় কিন্তু এখনই বলে দিচ্ছে যে সামনের মাসের 11 তারিখ ধরো সিনেমাটা মুক্তি পেতে যাচ্ছে, বা এইসব অনেক কথা কিন্তু বলতেছেন। তো এটা কিন্তু একটাও কিন্তু সত্য কথা না, শুধুমাত্র কোনো তো চাপা মারতেছেন। সে কিন্তু সামনের মাসে 11 তারিখ সিনেমাটা কখনোই মুক্তি দিতে পারবেন না। বর্তমানে কিন্তু অনেক বড় একটা ঝামেলা এই সিনেমাটা নিয়ে চলতেছে। তো আমার কথা একটাই, সেটা হচ্ছে মানে এই সিনেমাটা পুরোটা দোষে কিন্তু অনন্য মামুনের, কারণ অনেক আগে কিন্তু এই সিনেমাটা সে চাইলে মুক্তি দিয়ে দিতে পারতো। তো সেই সিনেমাটাকে কিন্তু সে আটকে রেখেছে। বর্তমানে এই সিনেমাটা এরকম একটা পর্যায়ে চলে গেছে, দেখেন এখন কিন্তু এদিকেও যেতে পারছে না, ওই দিকেও যেতে পারছে না, মানে একদমই কিন্তু জায়গায় বসে গেছে। এখন যে আগামী দিনে সিনেমার ভবিষ্যৎ কি আমি জানি না, কিন্তু এই সিনেমাটা কিন্তু যে একটা স্বপ্ন দেখেছিল সাকিবেন এই সিনেমাটা নিয়ে, এই স্বপ্নটা কিন্তু মিথ্যা হইতে যাচ্ছে। কারণ এখন সিনেমার হাইপ কিন্তু অনেক কমে গেছে। বর্তমানে যদি এই সিনেমাটা মুক্তি দেওয়া হয়, তাহলে হয়তো বা আগের মতো এত পরিমাণ হাইপ এই সিনেমাটার এখন নাই। তো আগামী দিনে হয়তো বা আরও কমবে। তো আমি আশা করব লাস্টে ভিডিওর শেষ প্রান্তে এসে আমি অন্যান্য মোহন ভাইকে আবারও অনুরোধ করতেছি যে তোর সিনেমাটা যত তাড়াতাড়ি পারেন এখনো মুক্তি দিয়ে দেন। হয়তো বা কিছুদিন পর দেখা গেছে এই সিনেমার হাইপ একদমই থাকবে না, তারপর আপনারা সিনেমাটা মুক্তি দিবেন না। তো তাড়াতাড়ি দ্রুত সময়ে এই সিনেমাটা মুক্তি দিয়ে দেন, যতই রাখবেন ততই কিন্তু এই সিনেমাটা আমি দেখতেছি যে সমস্যা কিন্তু বাড়বে, তখন আমরা এই সিনেমাটা আর দেখতে পারবো না। তো এই ছিল আমার আজকের ভিডিওর মূল মন্তব্য। আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই, আসি। আল্লাহ হাফেজ।